জামায়াতের ওপর পর্বত সমান জুলুম করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নেতাকর্মীদের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে দেয়নি। এদিকে গুম, খুন, দুর্নীতি সহ জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির অভিযোগ, ভারতের ইন্ধনে জাতীয় ঐক্যে ফাটলের চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরায়েজি। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের এই গণমিছিল। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় রাজপথ। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন সড়ক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না করলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিবির নেতারা। রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই, আত্মকন্দনের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দেন জামায়াত আমির। তিনি বলেন, হঠকারিতা, ফ্যাসিবাদ দুনিয়া ও আখিরাতে কারো জন্য কল্যাণকর নয়। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরিক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা, ফ্যাসিজম কারো জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। নারীদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলামের বার্তা পৌঁছে দিতে আসমা খাতুনের ত্যাগ ও পরিশ্রম অতুলনীয় বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কোরআনের একজন দায়ীর। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা।